মানে ঈদের পরে আচ্ছা, আপাতত যদি রাখেন খাঁচার মধ্যে রাখতে পারেন, সমস্যা নাই। তবে সেক্ষেত্রে কি এই যে দেখেন ওরা ঘাস খাইতেছে, দেখছেন? হ্যাঁ, ওদেরকে মাঝে মধ্যে ঘাস দিতে হবে। আর তারপরে দেখা সমস্যা যাইতেছে নেই। ওরা মানে বাইরে থাকলে ওরা বিভিন্ন পোকামাকড় খায়, এগুলো থেকে কিন্তু ওদের একটা প্রোটিন আসে, ঠিক আছে? হ্যাঁ, আসসালামু আলাইকুম। দেখতে পাচ্ছেন যে আমার দেশি মুরগির বাচ্চাগুলা, এগুলো নিয়ে মনে সমস্যায় পড়ছি। সমস্যার মধ্যে হলো কি, মানে এত পরিমাণ অর্ডার করছে, দেখা যাচ্ছে আমার বাচ্চা হলো অল্প। হ্যাঁ, দেখেন তার মধ্যে হলো ছোট ছোট বাচ্চা আছে, ওগুলা তো কিছুদিন পরে সেল করবো। তো বন্ধু বান্ধব আছে বা বন্ধু বান্ধবের ফ্রেন্ড সার্কেল সবাই হলো বাচ্চা চাইতেছে। এখন কি করি বুঝছেন? এখন আর কি কম বেশ করে সবাইকে আর কি দেওয়ার চেষ্টা করতেছি সিরিয়াল অনুযায়ী। এখানে তো আমি মুরগি রেখে দিব, হ্যাঁ, আর মুরগির বাচ্চাগুলো সেল করব। তো এর জন্য আর কি বাছাই করতে থাকি একজন। এগুলো হলো আগের মুরগির বাচ্চা। এটা কি মোরগ হবে নাকি না মুরগি হবে? এটা আগে ওদের ওদের ছেড়ে দিই। ওই, এটা মুরগি। যাও। মনে করেন এরকম একটা ইয়ে তো বড়, মনে করেন একবার খোলামেলা খাঁচার ভিতরে রাখলে কি এমনি সমস্যা হবে বাচ্চার? আচ্ছা, সেটা হলো আপনি খাঁচার ভিতরে রাখতে পারবেন, তবে মানে আবার দেখা যায় নিয়ে খাঁচা সহ একদম গরমের মধ্যে রেখে দেবেন, তাদের রাখা যাবে না। সরকার হয়তো হালকা রোদের মধ্যে রাখতে পারেন, অথবা হুম, এমন আপনি কি স্থায়ীভাবে কোনো জায়গায় স্থাপন করতে চাইতেছেন খাঁচা? হ্যাঁ, পরবর্তীতে মানে ঈদের পরে আচ্ছা, রাখার আপাতত চিন্তা যদি ভাবনা আছে রাখেন আমার। খাঁচার মধ্যে রাখতে পারেন, সমস্যা নাই। তবে সেক্ষেত্রে কি এই যে দেখেন ওরা ঘাস খাইতেছে, দেখছেন? হ্যাঁ, ওদেরকে মাঝে মধ্যে ঘাস দিতে হবে। আর তারপরে দেখা সমস্যা যাইতেছে নেই। ওরা মানে বাইরে থাকলে ওরা বিভিন্ন পোকামাকড় খায়, এগুলো থেকে কিন্তু ওদের একটা প্রোটিন আসে, ঠিক আছে? হ্যাঁ, তো দেখা যাইতেছে এখন যদি আপনি খাঁচায় আটকে যদি শুধু চাল ভাঙা খাওয়ান, তাহলে কিন্তু ও টিকবে না। না, ঠিক আছে, ওর যেটা করতে হবে, আপনি যদি খাঁচায় রাখেন অবশ্যই আপনার অন্য অন্য খাবারের সাথে ফিড দিতে হবে। হ্যাঁ। কারণ কি, ফিটের মধ্যে সব ভিটামিনই আছে। আপনি ফিট কি হয়তো ওই লেয়ার লেয়ার ওয়ান নাকি না, অনেক এখন আপনার স্টেটার আছে না, ওইটা আপাতত স্টেটার? দিতে থাকেন। ও, তার হ্যাঁ, সাথে হলো হালকা ভুসি মিশিয়ে দিলেন। আর দেখা যাচ্ছে এই যে ঘাস দিবেন, হুম, এইভাবে আপনি আর কি পালন করবেন, সমস্যা হবে না। অনেকে ও, খাঁচার মধ্যে পালন করে, তবে ওদের জন্য বেস্ট হলো যদি একটু স্পেস করে দেওয়া যায়, মানে হালকা একটু রোদের দরকার হয় সকালবেলা, হ্যাঁ, যেমন ওদের একটু রোদ দিছে, এখন ছাই নিয়ে রাখবো, হুম, তা ঠিক আছে, ঠিক আছে? হ্যাঁ, তবে রাখতে পারবেন, ঈদ পর্যন্ত কোনো সমস্যা হবে না। অনেকেই তো ও, বছর বছর রাখে, সমস্যা না। আপনি একটু ধরে দেখেন বা দেখেন কেমন লাগে। না, আবার, যাবে না, যাবে না, কোথাও যাবে না। হুম, বের করেন। হুম, ভালো হয়েছে, একদম দেখতে সুস্থ সুন্দর সবল হয়েছে, এবং হ্যাঁ, এরকম ওয়েটের আপনার না ধরলে বোঝা যাবে না কিরকম ওয়েট। তো মুরগি চাইছেন, কিন্তু মুরগি তো আসলে কি কিছুদিন পরে দেওয়া যাবে। এখন আপাতত মুরগি আমি সেল করে দিতেছি, কারণ মুরগি আমারও দরকার। আর মুরগির বাচ্চার চাহিদাও বেশি, কিন্তু আপনি মুরগি চাইতেছেন হয়তো ডিমের শখ হয়েছে হুম, ওরকমই, আপনার। যদি দ্রুত ডিম ডিম পেতে একটা মুরগি থেকে আপনার প্রায় 6 মাস সময় লাগে, ওটা হ্যাঁ, অপেক্ষা করতে হয়। হ্যাঁ, আপনি একটা কাজ করতে পারেন, আপনি যেটা বাজার থেকে এখন না, আর কিছুদিন পর, এখন তো প্রচুর পরিমাণে বার্ড ফ্লুর আক্রমণ হইতেছে। হুম, আপনি কিছুদিন পর 2টা মুরগি কিনে আনবেন, একটু 4-5 মাস বয়স দেখে এনে দেখা যাইতেছে করবেন, আলাদাভাবে 7 দিন রেখে দেখবেন যে কি অবস্থা। তারপর আর কি ওইটা, তারপর ডিম পাবেন। মানে এত দীর্ঘদিন তাহলে অপেক্ষা করতে হবে না। হুম, রোদে দীর্ঘ সময় রয়ে গেছে, ওদেরকে ছায়ার মধ্যে নিয়ে যাই। তো যাই হোক, আজকে 8 পিস সেল করলাম। তো এগুলোর অর্ডার রয়ে গেছে, দেখি এগুলো সামনে সেল করে দেবো ইনশাল্লাহ। তো সবার কাছে দোয়া চাই, ধন্যবাদ জানাই যারা ভিডিওটি দেখলেন।